হ্যালো অ্যান্ড ওয়েলকাম। যারা কানাডাতে অলরেডি স্টাডি শেষ করে ফেলেছেন, যাদের গ্র্যাজুয়েশন লেটার চলে এসেছে, অবশ্যই আপনারা আপনাদের স্টাডি শেষে পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন। তো আজ আমরা আলোচনা করব পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয়। সেটা স্টেপ বাই স্টেপ আমরা দেখানোর চেষ্টা করব। তো চলুন দেখে নেই কিভাবে পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হয়, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। পিজিডব্লিউপি অ্যাপ্লিকেশনের জন্য সর্বপ্রথম আমাদেরকে আমাদের যে জিসিকি অ্যাকাউন্ট আছে সেখানে লগ ইন করে নিতে হবে। তো আমরা জিসিকি অ্যাকাউন্টে লগ ইন করে নিব। মানে আমার অ্যাকাউন্টটা অলরেডি লগ ইন করা ছিল, যার কারণে এটা লগ ইন হয়ে গেছে। তো প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লাই টু কাম টু কানাডা। প্রথমে কিছু পার্সোনাল রেফারেন্স কোড চাইবে। যেহেতু আমাদের পার্সোনাল রেফারেন্স কোড নাই, তো প্রথমে বলে দিতে হবে ভিজিটর ভিসা, স্টাডি অর ওয়ার্ক পারমিট। আমরা যেহেতু পিজিডব্লিউপি ওয়ার্ক পারমিটে পড়ে আমরা এখানে আসবো। তো কিছু এলিজিবিলিটি চেকিং কোশ্চেন থাকবে, যেমন হোয়াট উড ইউ লাইক টু ডু ইন কানাডা, এটা হবে ওয়ার্ক। হাউ লং আর ইউ প্ল্যানিং টু স্টে ইন কানাডা, এটা হবে টেম্পোরারি মোর দেন 6 months। যদি আপনাদের কোর্স 1 বছরের বেশি হয়ে থাকে, মানে 2 বছরের কোর্স যদি হয়ে থাকে, তাহলে যেহেতু এনিহাউ এটা 6 মাসের বেশি হবে, 6 মাসের নিচে হবে না। 8 মাসের কোর্সের জন্য 1 বছর ওয়ার্ক পারমিট থাকে। This is the code that matches the one on your passport. এটা হচ্ছে, যেহেতু আমার বাংলাদেশি পাসপোর্ট, আমি বাংলাদেশ সিলেক্ট করব। What is your current country? যেহেতু পিজিডব্লিউপি যারা অ্যাপ্লাই করবেন, যারা ভিডিওটা দেখছেন, সবাই আশা করি কানাডাতেই থাকবেন, তো এটা কিন্তু কানাডাই হবে। কেউ যদি নিজ দেশ থেকে করে থাকেন, সেক্ষেত্রে কারেন্ট কান্ট্রি টেরিটরিটা সেটাই সিলেক্ট করতে হবে। Do you have any family member or Canadian citizen in Canada? আমার ক্ষেত্রে নাই, সো আমি নো দিব। What is your date of birth? এটা একটা আমি এখন দিয়ে দিচ্ছি, এটা যে যার ডেট অফ বার্থ দিয়ে দিবেন। Are you a lawful permanent resident of US or Canada? No. Next. What is your current immigration status? কারেন্ট ইমিগ্রেশন স্ট্যাটাস কিন্তু এখনো হচ্ছে স্টুডেন্ট, যেহেতু আমাদের স্টাডি পারমিট এখনো ভ্যালিড। তারপর হচ্ছে do you plan to work on campus? No. তারপর হচ্ছে are you a full-time student at a post-secondary institution and work off campus? Yes. Have you recently graduated? Yes. না, full-time student তো এখন আর নাই। প্রথমটা no হবে। Recently graduated, yes হবে। Is your work an essential part? এটা আপনার প্রোগ্রামের সাথে কোপ থাকুক বা না থাকুক, এটা অবশ্যই নো দিবেন। না হলে এই কোশ্চেনার গুলো শেষ হলে আপনাকে ওরা কোপ পারমিটের জন্য অ্যাপ্লাই করার জন্য অপশন দিবে। যেহেতু আপনি কোপ কমপ্লিট করার পরেই আপনার গ্রাজুয়েশনটা কমপ্লিট হয়েছে, সুতরাং এই ক্ষেত্রে অবশ্যই নো দিবেন। Have you told by any IRCC lawyer that you are approved for permanent residence? No. Have you submitted permanent resident application? No. Do you have a written job offer? No. এটা অবশ্যই নো দিবেন। যার কারো যদি থেকেও থাকে তারপরও নো দিবেন, না হলে এটা কিন্তু ক্লোজড ওয়ার্ক পারমিট চলে আসবে, কারণ আমরা ওপেন ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করছি।
Do you have an official letter from your school that confirms? এটা অবশ্যই yes হবে, যেহেতু আমরা অবশ্যই গ্রাজুয়েশন লেটার এবং ফাইনাল ট্রান্সক্রিপ্টটা পেয়ে গেছি। হোয়াট ইজ ইউর মেরিটাল স্ট্যাটাস? এটা যার যেটা আছে সেটা দিয়ে দেবেন। আমি এটা ধরে আগাচ্ছি। হোয়াট ইজ ইউর প্রভিন্স অর টেরিটরি ডেস্টিনেশন? যে যেখানে থাকেন, আমি যেহেতু সাসকাচুয়ানে আছি আমি সাসকাচুয়ান দিয়ে দিচ্ছি। নেক্সট। বেসড অন ইনফরমেশন এ প্রোভাইডেড, এখানে আমাকে রেজাল্ট দেখাচ্ছে। টেম্পোরারি রেসিডেন্ট ভিসার জন্য আমি অ্যাপ্লাই করতে পারি, আর পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটের জন্য যেহেতু আমাদের এখনো পিজিডব্লিউপিটা আসতে ওয়ার্ক পারমিটটা আসতে হবে, সেহেতু আমরা এটাতে কন্টিনিউ করব। এখানে আবার কিছু পার্সোনাল কোশ্চেন চেকলিস্ট থাকবে। ডু ইউ হ্যাভ অ্যান অফিসিয়াল লেটার? আবার জিজ্ঞেস করতেছে অফিসিয়াল লেটার ট্রান্সক্রিপ্ট আছে কিনা। ইয়েস। মেডিকেল এক্সাম লাস্ট 12 মান্থের মধ্যে আছে কিনা, এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য না। কয়েকটা প্রফেশনের ক্ষেত্রে এই মেডিকেল এক্সামটা ম্যান্ডেটরি, সেটা সামনে আসতেছে, এই যে জিজ্ঞেস করতেছে। যদি এই প্রফেশনের মধ্যে কারো থেকে থাকে হেলথ কেয়ার, ক্লিনিক্যাল ল্যাবরেটরি ওয়ার্কার, তারপর বাচ্চা এবং বয়স্কদেরকে নিয়ে যে ইয়েগুলো আছে, স্কুল টিচার থেকে শুরু করে নার্সারি ওয়ার্কার সহ, তাদের কিন্তু এটা ম্যান্ডেটরি মেডিকেল টেস্ট। আবার কনফার্ম করে নিচ্ছে এই ক্যাটাগরির মধ্যে ডু ইউ ফিট ইনটু ওয়ান অফ দিস ক্যাটাগরিজ? নো। ফ্যামিলি মেম্বারকে ইনক্লুড করবে কিনা? নো। আর ইউ গিভিং সামওয়ান অ্যাক্সেস? নো। যেহেতু এটা আমরা নিজেরাই করতেছি, তো এখানে কোনো লয়ার বা কাউকে আমরা অ্যাক্সেস দিচ্ছি না। ইন past 10 years have you given your fingerprint? এটা অবশ্যই ইয়েস, যেহেতু আমরা স্টাডি পারমিটে এখানে এসেছি, আমাদের লাস্ট 10 years অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট অ্যাক্টিভ থাকবে। there are fees associated, fees কে পে করবে? so I will be paying my application fees. Are you able to make a digital copy of your documents? Yes. Will you be paying your application fees online? Yes. What would online? এরপর কোশ্চেন গুলো আবার আসবে, রিভিউ করার অপশন থাকবে, অবশ্যই ভালো করে রিভিউ করে তারপর সামনে আগাবেন। এখানে কিন্তু এডিট অপশনও আছে, চাইলে এখান থেকেও কোশ্চেন গুলো চেঞ্জ করা যাবে এডিট গিয়ে। তো আমি কন্টিনিউ করব। সাবমিট করার জন্য যে স্টেপ গুলো আছে, 3টা স্টেপ ওরা অলরেডি বলে দিচ্ছে, সরি 4টা স্টেপ। আপনার সাবমিশনের অ্যাপ্লিকেশনের আগে আপনাকে অবশ্যই আপনার একটা পাসপোর্ট সাইজ ছবি, যেটার সাইজ 4 মেগাবাইট হাইয়েস্ট, আর হচ্ছে আপনার ট্রান্সক্রিপ্ট, অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট যেখানে অফিসিয়াল অথবা আনঅফিসিয়াল ট্রান্সক্রিপ্ট যেখানে আপনি গ্রাজুয়েটেড লেখা আছে, এবং হচ্ছে আপনার গ্রাজুয়েশন লেটারটা আপনার ইউনিভার্সিটি অথবা কলেজ থেকে যেটা আপনাকে প্রোভাইড করছে, এই 3টা ডকুমেন্ট আপনার অবশ্যই থাকতে হবে। আমি অবশ্য প্রোগ্রাম ম্যাপও দিয়েছিলাম, আমাদের কলেজ থেকে প্রোগ্রাম ম্যাপও প্রোভাইড করছিল আমাদেরকে। এখানে আবার ডকুমেন্ট চেকলিস্ট গুলো মনে করে দিচ্ছে। তো প্রথমেই যেটা IMM 5710 ফর্মটা, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি মূল যে অ্যাপ্লিকেশন, এটা সেটাই। তো আমরা ফর্মটা খুলবো। এটা ব্রাউজার না থাকলে সমস্যা করে।
আমি দেখি। ছোট ভিউয়ার্স আমি বড় করে দিলাম। তো প্রথমে এখানে ইউসিআই নাম্বারটা পাবেন হচ্ছে আপনার স্টাডি পারমিটের যে অ্যাপ্রুভালটা আছে সেখানে আপনার ইউসিআই নাম্বারটা থাকবে, অথবা স্টাডি পারমিটের উপরও ইউসিআই নাম্বারটা থাকে। এখানে যে হাইপেনটা থাকে, হাইপেন ছাড়া জাস্ট নাম্বারগুলো এখানে এক নাগাড়ে নাম্বারটা লিখে দেবেন। তারপর আই ওয়ান্ট, এখানে একটা ইউসিআই নাম্বার দিতে হবে, যেহেতু আমি দিয়ে দিচ্ছি। I want service in English. I am applying for one or more of the following: work permit with for the first time with a new employer. তো এখানে ফুল নেমটা দিবেন, প্রথমে ফ্যামিলি নেম, তারপর হচ্ছে গিভেন নেম। ফ্যামিলি নেমটা হচ্ছে লাস্ট নেম। তারপর হচ্ছে have you ever used any other name? No. Can you date of birth, place of birth, যার যারটা শেষে দিয়ে দেবেন। কান্ট্রি অফ বার্থ, সিটিজেনশিপ, তারপর হচ্ছে কারেন্ট কান্ট্রি, যেহেতু আমরা সেখানে আগে কানাডা দিয়েছিলাম সেজন্য এখানে এটা অটোমেটিক চলে আসছে। স্ট্যাটাস হচ্ছে এখন আমরা হচ্ছে স্টুডেন্ট। তারপর হচ্ছে প্রিভিয়াস কান্ট্রি অফ রেসিডেন্স, গত 5 বছরে আপনি আপনার নিজের সিটিজেনশিপ যে কান্ট্রিতে, মানে বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে ছিলেন কিনা, এটা নো, আমার ক্ষেত্রে না, এটা না হবে। মেরিটাল স্ট্যাটাস, তারপর হচ্ছে হ্যাভ ইউ প্রিভিয়াসলি বিন ম্যারিড, নো। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, মাদার টাং, বাংলা। আইএলটিএস দিয়েছেন কিনা, এখানে আসলে যেহেতু সবাই স্টাডি পারমিট আসছে, এটা ইএসসি হবে, কারণ এখানে আসলে বলে নাই যে কত বছরের মধ্যে আইএলটিএস দিয়েছে, এটা এমন কোনো কোশ্চেন নেই। পাসপোর্ট নাম্বার, দিয়ে দেই। কান্ট্রি অফ ইস্যু, আবার বাংলাদেশ। ইস্যু ডেট, এক্সপায়ারি ডেট,
ন্যাশনাল আইডি ডকুমেন্ট এটা চাইলে আপনি নো দিতে পারেন, তবে যেহেতু ন্যাশনাল আইডি সবারই আছে, ডকুমেন্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন, যার যার ডকুমেন্ট নাম্বার শেষে দিয়ে দিবেন। কান্ট্রি অফ টেরিটরি, আবার নিজের দেশ, ইস্যু ডেট, এরপর আইডির ইস্যু ডেটটা দিবেন, যার যার আইডির ইস্যু ডেট সে দিবেন। সাধারণত আমাদের এনআইডির কোনো এক্সপায়ারি ডেট থাকে না, সেক্ষেত্রে আপনি চাইলে এটা ব্ল্যাঙ্ক রাখতে পারেন, অথবা আমি একটা জায়গায় দেখছি ওখানে ওরা এটা ইউজ করে, আমি ব্ল্যাঙ্ক রাখাটাই প্রেফার করি, ব্ল্যাঙ্ক রাখতে কোনো সমস্যা নেই। ইউএসপিআর কার্ড আছে কিনা, নো। তারপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন, যেটা আছে সেটা দিয়ে দিবেন, এটা আমি এটা দিয়ে দিছি, ক্যানাডার অ্যাড্রেসটা দিয়ে দিবেন, এখানে পোস্টাল কোড দিয়ে করে দেবেন। তারপর হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটাও দিয়ে দিবেন সেম ভাবে। তারপর আপনার টেলিফোন নাম্বার, অল্টারনেট টেলিফোন নাম্বার, ইমেল অ্যাড্রেসটা আবার চাইবে, এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এরপর নেক্সট পেজ হচ্ছে কানাডার থাকার যে ইনফরমেশন গুলো, ডেট এন্ড প্লেস অফ ইউর অরিজিনাল এন্ট্রি টু কানাডা, আপনি ফার্স্ট যখন কানাডা আসছিলেন তখন কোন পোর্টে আসছিলেন সেই পোর্টের নামটা হবে, ম্যাক্সিমামই টরন্টো এয়ারপোর্ট দিয়ে আসে, টরন্টো এয়ারপোর্ট দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে অরিজিনাল পারপাস, স্টুডেন্ট স্টাডি, তারপর হচ্ছে ডেট এন্ড প্লেস, কোন ডেটে আসছিলাম সেটা দিতে হবে। প্লেস দিয়ে দিতে হবে, একটা সিলেক্ট করে দিলাম। তারপর if applicable provide the document number, most recent visitor record, এখানে হচ্ছে আপনার লাস্ট যেই ভিজিট করছিলেন সেটার অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দিবেন। তারপর হোয়াট টাইপ অফ ওয়ার্ক পারমিট আর ইউ অ্যাপ্লাইং ফর, এটা হচ্ছে ওপেন ওয়ার্ক পারমিট, সরি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট। তারপর হচ্ছে ডিটেল অফ মাই প্রসপেক্টিভ এমপ্লয়ার, এই জায়গাটা ব্ল্যাঙ্ক রাখবেন, প্রসপেক্টিভ এমপ্লয়ার থাকুক না থাকুক এটা দিবেন না, কারণ এটা দিলে ক্লোজ ওয়ার্ক পারমিট দিয়ে দিবেন। তারপর হচ্ছে ইন্টেন্ডেড লোকেশন অফ এমপ্লয়মেন্ট, এগুলো ব্ল্যাঙ্ক রাখবেন, এগুলো দরকার নেই। Have you been issued a certificate under the provincial nomination program? No. Education, আপনার এডুকেশনের ডিটেলস দেবেন, খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট এটা। Have you had any post secondary education? Yes. তারপর আপনার এডুকেশনের ডিটেলসটা এখানে দেবেন, কবে শুরু হয়েছিল, ফিল্ড অফ স্টাডি কি ছিল, স্কুল কি ছিল, তারপর শেষ হয়েছে কবে, কোন সিটিতে ছিল, কান্ট্রি অফ টেরিটরি অ্যান্ড প্রভিন্স। তারপর এমপ্লয়মেন্ট হচ্ছে এখন আপনি যেই জবগুলোতে ছিলেন সেই জবগুলো ডিটেলসটা দিয়ে দিবেন,
সেক্ষেত্রে আপনার কারেন্ট জবের স্ট্যাটাসটা আপনি দিতে পারেন। আর যদি আপনি এখনো কন্টিনিউ করেন 2 এর জায়গাটা খালি রাখবেন, আর যদি না করেন তাহলে এন্ড ডেটটা দিয়ে দিতে পারেন। এরপর আপনার লাস্ট পেজ, ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন। Within the past 2 years, have you or your family had tuberculosis, lungs, কোনো ডিজিজ ছিল কিনা? নো। ডু ইউ হ্যাভ এ ফিজিক্যাল মেন্টাল ডিসঅর্ডার? নো। তারপর হচ্ছে কখনো আপনার স্ট্যাটাস ইয়া হয়েছে কিনা, উইদাউট স্ট্যাটাস আপনি ক্যানাডাতে ছিলেন কিনা? নো। হ্যাভ ইউ এভার বিন রিফিউজড? যদি রিফিউজড হয়ে থাকেন ইয়েস দিবেন। আর কখনো ক্যানাডায় আসতে চাইছেন কিনা বা থাকতে চাইছেন কিনা? অবশ্যই ইয়েস হবে, যেহেতু আপনি এখন অলরেডি আছেন। তো যেহেতু আপনি দুইটাতে ইয়েস দিচ্ছেন, দোনোটার অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দিবেন। কেন যেমন ডিনাইড হয়েছিলেন সেটার অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দিবেন, কবে অ্যাপ্লাই করছেন অ্যাপ্লিকেশন ডেটটা দিয়ে দিবেন, আর সির জন্য কখন অ্যাপ্লাই থাকতে চাইছেন লাস্ট সেটার অ্যাপ্লিকেশন নাম্বার এবং অ্যাপ্লিকেশন ডেটটা দিয়ে দিবেন। হ্যাভ ইউ এভার বিন কমিটেড, বিন অ্যারেস্টেড ফর? নো। তারপর হচ্ছে লাস্ট পেজ, ডিড ইউ সার্ভ ইন এনি মিলিটারি? নো। Are you are you a family member, political party? No. Have you ever been witnessed a participation in treatment? No. Do you consent? Yes. তারপর হচ্ছে আপনার সিগনেচারটা দিয়ে দিবেন, সিগনেচার যেটাকে বলে। তারপর হচ্ছে ডেট অফ, আজকের ডেটটা সিস্টেমেই থাকবে। ডেটটা দিয়ে ভ্যালিডেট করে দিবেন। ভ্যালিডেট করলে এখানে আমার এখন অনেকগুলো এরর আসবে, আমি যেহেতু অনেকগুলো ফিল আপ করে নেই। তো আপনাদেরও যেখানে যেখানে এরর আসবে এরকম রেড মার্ক আসবে, এগুলো কমপ্লিট করার পরে আবার যখন ভ্যালিডেট দিবেন তখন একটা বারকোড জেনারেট হয়ে যাবে। বারকোড জেনারেট হলেই কিন্তু এই ফর্মের কাজ শেষ। তো এই ফর্মের কাজ শেষ হলে ফাইলটাকে সেভ করে রেখে দিবেন। এরপর আবার জিসিকে অ্যাকাউন্টে চলে যাবেন। জিসিকে অ্যাকাউন্টে গিয়ে এখানে IMM 5710 ফাইলটা আপলোড করতে হবে, যেটা আমরা একটু আগে কমপ্লিট করলাম। এরপর হচ্ছে যেই আমাদের ট্রান্সক্রিপ্টে যেখানে আমাদের গ্রাজুয়েটেড লেখা আছে সেই ট্রান্সক্রিপ্টটা এখানে আপলোড করতে হবে। এখানে হচ্ছে আমাদের গ্রাজুয়েশন লেটারটা বা স্টাডি কমপ্লিশন লেটারটা, এখানে হচ্ছে আমাদের পাসপোর্টের স্ক্যান কপি, এবং অবশ্যই পাসপোর্টের সাথে আপনার কানাডাতে পোর্ট অফ এন্ট্রিতে যে স্ট্যাম্পটা, সেই স্ট্যাম্পটাও একই পেজ, একই সাথে পিডিএফ করে পাসপোর্টের আপনার পার্সোনাল ইনফরমেশনের পেজ এবং স্ট্যাম্পের পেজটা একসাথে পিডিএফ করে এখানে আপলোড করতে হবে। আর হচ্ছে আপনার ডিজিটাল ফটোটা এখানে আপলোড করতে হবে। আর ক্লায়েন্ট ইনফরমেশন আপনি চাইলে আপনার প্রোগ্রামের যে রোড ম্যাপ, যেমন আমার কলেজ থেকে সেটা প্রোভাইড করছে, প্রোগ্রামের পুরো রোড ম্যাপটা এখানে আপলোড করতে পারেন, তবে এটা কোনো ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট না। এরপর পরের পার্ট হচ্ছে পেমেন্ট। এখানে 255 CAD একটা পেমেন্ট আছে, পেমেন্টটা কমপ্লিট করলেই আপনার অ্যাপ্লিকেশন শেষ। ধন্যবাদ।